রাতের শেষ পর লোকটি গাড়িতে ময়লা আবর্জনা তুলে নেয় বাড়ি। তারপর গাড়ি নিয়ে কিছু দূর চলে আসে। তারপর এখানে এসে সে গাড়িটি থামায়। তারপর সে গাড়ি থেকে ময়লা ফেলা ঠেলা গাড়িতে তুলে সেটা নিয়ে জঙ্গলের ভিতরে চলে আসে। তারপর সে সাইডে একটু বসে কিছুক্ষণ আরাম নেয় এবং একটি সিগারেট খেতে লাগে। ধোঁয়া উপরের দিকে দেওয়ার সময় জঙ্গলের ভিতর থেকে কিছু একটা শব্দ শুনতে পায়। তারপর সে পিছনে তাকায়। তারপর সে সেখানে কোনো গুরুত্ব দেয় না। তারপর সে আবার সিগারেট খেতে লাগে। তারপর সে পিছনে আবার শব্দ শুনতে পায়। তারপর সে জঙ্গলের ভিতরে যাওয়ার চিন্তা ভাবনা নেয়। তারপর সে জঙ্গলের ভিতরে যেতে লাগে। লোকটি জঙ্গলের ভিতরে এসে চারিদিকে খুঁজতে লাগে যে কোথা থেকে এই শব্দটা আসছে। লোকটি জঙ্গলের ভিতরে একটু দূরে তাকিয়ে দেখে যে সেখানে একটি চোখ, যার ভিতরে আলো জ্বলছে। তারপর সে চমকে ওঠে। তারপর লোকটি সেখান থেকে ভয়ে দৌড় লাগায়। আর তখনই সেই জিনিসটা তাকে দেখতে পায়। লোকটি ভাবে দৌড় লাগালে হয়তো বেঁচে যাবে। আর তখনই মনস্টারটি তার পিছনে দৌড়ে আসতে লাগে। আর তখনই মনস্টারটি তাকে একটি ধাক্কা মারে। তখন সে পড়ে যায়। মনস্টার যখন ওর দিকে হাত বাড়ায় তখন সে দেখে ভয়ে তার জিউ চমকে ওঠে। মনস্টারটি যখন লোকটিকে ধরবে তখনই ভোরের সূর্য ওঠে। সূর্যের আলো যখন মনস্টারের গায়ে লাগে তখনই মনস্টারের গা ঝলসে যেতে লাগে। তারপর মনস্টার অনেক চিৎকার করতে থাকে। মনস্টারের পুরো শরীর ফুলে যায় এবং ব্লাস্ট হয়। মনস্টারের শরীরের অংশগুলো সব ওই লোকটির গায়ে যেয়ে পড়ে।